এসব ছেড়ে ফিরে চল আমার সাথে। না দাদা, সেই পথ আর নেই। আমি যদি এই তিথিতে বলি না দিতে পারি, তাহলে ওই লোকটা যখন পালিয়ে গেছে তাহলে তুই আমাকে বলি দে, তারপর তোর বউ ঠান, আর সবশেষে নিজের ছেলেটাকে বলি দিয়ে নিজের মনস্কামনা পূর্ণ কর। তুমি ঠিকই বলেছ। আমি একজন খুনি যে নিজের পরিবারের মাথা থেকে অভাবের বোঝা সরাতে নিজের পরিবারের স্বার্থ সিদ্ধির জন্য অনেক নিরীহ মানুষের বলি দিয়েছি। আমি তোমাকে আগেও বললাম যে আমি এতদিন 6 জন মানুষের বলি দিয়েছি, এটাই শেষ বলি ছিল। এরপর আমি সবকিছু ছেড়ে তোমাদের কাছে ফিরে যেতাম, কিন্তু এই বলি অসম্পূর্ণ হলে ওই অপদেবী আমার সাথে সাথে তোমাদেরকেও মেরে ফেলবে। আমি তা হতে দিতে পারি না। তাহলে উপায়? যেন তেন প্রকারে আমাকে সপ্তম বলি সম্পূর্ণ করতে হবে। শ্যামা, তাহলে তুই আমাকে বলি না 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 দাদা, তা হয় না। আমি তোমাকে বলি দিতে পারবো না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি তোমাকে বলি দিতে পারবো না। তোমার কিছু হলে বৌঠানের কাছে আমি সারা জীবন অপরাধী হিসেবে থেকে যাব। তাই আমি ঠিক করলাম, সপ্তম বলি যখন দিতেই হবে তখন আমি নিজের প্রাণ উৎসর্গ করব। চুপ কর, আমি তোকে কিছুতে এই কাজ করতে দেব না। আমি এত মানুষকে বলি দিয়েছি, এটা সত্যি কথা। তবে এরপর আমার আর বিন্দু মাত্র বাঁচার ইচ্ছে নেই। তুমি আমাকে বলি দাও দাদা। আমাকে বলি দেওয়ার পর তুমি আমার এক ফোঁটা রক্ত আগুনে আহুতি দিও। তাহলে যে অপার সম্পদ পাবে তা দিয়ে নিজেদের বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। চাইলে গ্রামের মানুষদের মধ্যে বিলিয়েও দিতে পারো। শুধু একটাই অনুরোধ দাদা, রাম যেন কোনোদিন এই কথা জানতে না পারে, তাহলেও নিজের বাবাকে খুনি মনে করবে। ভাই। হ্যাঁ দাদা, তোমরা ভালো থেকো আর রামকে ভালো রেখো। আর ও যেন কোনোদিন জানতে না পারে ওর বাবা একজন খুনি। তা না হলে ওর চোখে আমি যে নিচে নেমে যাব। আর সময় নেই দাদা, নাও নাও নাও। চোখে জল আর হাত কাঁপতে কাঁপতে আমি খড়গোটা তুলে নিলাম, আর তারপর আমি নিজের হাতে সেই রাতে আমি অপার সম্পদ নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু সেই সম্পদের সাথে এলো এক চিরকালের অভিশাপ, যে আমাকে ডাকে, যাকে আমি নিজের হাতে শেষ করেছি। সেই মুন্ডহীন ছায়ামূর্তি আর কেউ নয়, আমার ভাই শ্যামাচরণ। ষষ্ঠীচরণের কথা শেষ হলে ঘরে একটা গভীর নিস্তব্ধতা নেমে এলো। রামের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে চুপ করে বসে আছে। তার মনে যেন একসঙ্গে হাজারো প্রশ্ন আর বোঝা চেপে বসেছে। তাহলে বাবা সবটা করেছিলেন আমাদের জন্য? আমাদের অভাব ঘোচাতে 6 জন মানুষের প্রাণ নিয়েছিলেন, আর শেষে নিজের প্রাণও দিয়ে দিলেন। আমি তো ভেবেছিলাম বাবা আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি তো আমাদের জন্যই সব শেষ করে দিয়েছেন। আরে ওর একটাই চাওয়া ছিল, তুই যেন কোনোদিন অভাব না বুঝিস। ওর চোখে তুই ছিলি সবচেয়ে বড়। আমি সেই চাওয়াটা পূরণ করতে ওকে হারিয়েছি। জ্যাঠামশাই, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে অনেক কথা বলেছি, আপনার গলা টিপে ধরেছি, আপনাকে খুনি বলেছি। আমার চাই না এই সম্পত্তি, আমার চাই না এই টাকা, যে টাকা আমার বাবার রক্তে ভেজা। হয়তো তার জন্য খানিকটা আমিও দায়ী। তাহলে আপনি বাবাকে দেখতে পান কি করে, ওই মুন্ডহীন ছায়া? যেহেতু তোর বাবাকে বলি দেওয়া হয়েছিল অপদেবীর উদ্দেশ্যে, সেই বলির ফলে তার আত্মা মুক্তি পায়নি। সেই পৃথিবী আর পরলোকের মাঝামাঝি আটকে আছে। প্রতি রাতে সে তোর জ্যাঠাকে ডাকে, কারণ জ্যাঠাই ছিল তার শেষ স্পর্শ। আমাদের কি করতে হবে বাবার আত্মাকে মুক্তি দিতে? প্রথম, যে সম্পদ বলির বিনিময়ে এসেছে সেই সম্পদের অধিকাংশই দান করতে হবে গরিবের মধ্যে, মন্দিরে, যেখানে কোনো লোভ ছাড়া বিলিয়ে দেওয়া যায়। লোভের শিকড় উপরে ফেলতে হবে। তারপর তোর জ্যাঠাকে সেই রাতের ঘটনার স্থানে, অর্থাৎ ওই জঙ্গলের গুহায় নিয়ে যেতে হবে। সেখানে পূর্ণিমার রাতে একটা বিশেষ হোম করতে হবে। হোমে তোর জ্যাঠার হাত দিয়ে শ্যামাচরণের নামে শ্রাদ্ধ করতে হবে, যেন সে নিজের ভাইয়ের জন্য ক্ষমা চায়।
আমি আমি সবটা করব। সবচেয়ে কঠিন তোকে রাম তোর বাবার আত্মার সামনে দাঁড়াতে হবে। তাকে বলতে হবে যে তুই তাকে ক্ষমা করেছিস, যে তুই তার বলিদানকে সম্মান করিস, কিন্তু আর লোভের পথে চলতে চাস না। যখন তুই সত্যিকারের হৃদয় থেকে বলবি, বাবা আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি মুক্ত হও, তখনই তার আত্মা মুক্তি পাবে। শ্যামা, আমি আমি তোর কাছে ক্ষমা চাইছি। ভাই আমার, আমাকে ক্ষমা কর, ক্ষমা কর আমায়। বাবা, আমি জেনেছি তুমি আমাদের জন্য কি করেছো। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। তোমার বলিদান আমি মাথায় নিলাম। প্রার্থনা করি তোমার আত্মার শান্তি হোক। কিছুক্ষণ স্থির হয়ে রইল সেই ছায়ামূর্তি। তারপর একটা মৃদু হাসি ফুটল, যেন শ্যামাচরণের চোখে সেই পুরনো স্নেহ। আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল, আর তারপর সেটা আকাশের দিকে মিলিয়ে গেল। তান্ত্রিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ করার পর সমস্ত সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন রাম ও ষষ্ঠীচরণ। তার কাঁধ থেকে এত বছরের একটা ভারী বোঝা নেমে গেল। রামের চোখে ছিল জল, কিন্তু সে জল দুঃখের নয়, সে জল ছিল মুক্তির আনন্দের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এই বাংলা কাহিনী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।